অবশেষে তামিম ইকবালের চামচামি, চাটাচাটি, আটাটা স্বভাব, তেলবাজি এগুলাই জিতে গেল। এবং এগুলা দিয়েই তিনি প্রমাণ করলেন যে বাংলাদেশের মতো দেশে আপনি যদি ভালো তেলবাজ হন, ভালো চাটুকার হন, তাহলে আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং সেটা আপনি পাবেন। বিসিবির আমিনুল ইসলাম বুলবুলের অধীনে যে বোর্ড ছিল সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে এবং গতকালই মূলত এনসিএ, বাংলাদেশের যে জাতীয় ক্রীড়া সংস্থা, তারা বিসিবিতে নতুন 11 সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মিস্টার তামিম ইকবাল, যা তিনি দীর্ঘদিন ধরেই তার মনের খায়েশ ছিল যে তিনি বিসিবির হেড হবেন, বিসিবির বস হবেন এবং বিসিবিতে তিনি অধিষ্ঠিত হবেন। তার স্বপ্ন ফুলফিল হয়ে গিয়েছে। এছাড়াও এই 11 সদস্যের কমিটিতে রয়েছে বেশ কিছু অতিরঞ্জিত মুখ। আমি অতিরঞ্জিত কেন বলবো, কারণ দেখুন, আমাদের দেশের রাজনীতিবিদরা তো আপনার সব সেক্টরে তাদের লোক রাখতে চায়, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে তাদের রাখতে চায়। এদের কথা হচ্ছে যে আমরাই সবকিছুতে রাজত্ব করব। আর ওই যে বলা হয় না যে যোগ্যতার ভিত্তিতেই সবখানে নিয়োগ দেওয়া হবে, এটা জাস্ট কথার কথা। কোনো সরকার এটা বিশ্বাস করে না, শুধুমাত্র বিরোধী দল বিশ্বাস করে বাংলাদেশ। আবার বিরোধী দল যখন সরকারি দলে আসে তখন তারা আর এটা বিশ্বাস করেও তো না, আর সেই ধরনের কোনো কাজও করে না। মির্জা ফখরুল তিনি তো বলেছিলেন যে যোগ্যতার ভিত্তিতে প্রতিটা সেক্টরে নিয়োগ দেওয়া হবে। ইভেন বর্তমান যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি কি বলেছেন যে খেলাধুলাকে রাজনীতির মধ্যে আনা যাবে না, যা বিগত সরকার করেছে, ফ্যাসিস্টরা করেছে, তা আমরা করব না। তাহলে মিস্টার আমিনুল, আপনি যে বা আপনারা যে 11 সদস্যের কমিটি দিয়েছেন সেখানে তামিম ইকবাল নয় বুঝলাম তিনি ক্রিকেটার, তার ক্রিকেট সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে, বাট মির্জা আব্বাসের ছেলে খসরু, আমির হোসেন খসরুর ছেলে, দেন আপনার এই সালাউদ্দিন আহমেদ বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার ছেলে, এছাড়াও আপনার ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রী সম্ভবত, তার ওয়াইফ, এই 4 জনের যে অ্যাডহক কমিটির সদস্য হওয়া, সেটা কি রাজনৈতিক লিঙ্ক আপের নিদর্শন নয়? আপনি কি বলবেন? হয়তোবা বলবেন যে না তারা যোগ্য, তারা ক্রিয়াপ্রেমী, তারা দক্ষ সংগঠক, আমি ধরে নিলাম আপনার সব কথা ঠিক। দেশের মানুষের মাঝে কিরকম একটা সংকেত আপনারা দিলেন, বা কিরকম একটা আপনারা আপনাদের যে ফুটস্টেপ সেটা কিরকম রাখবেন? শুধুমাত্র লিঙ্ক আপ হলেই বিসিবি কেন, বা আপনার যে কোনো জায়গায় ঢুকে পড়া যাবে, যোগ্যতা লাগবে না। ইভেন আপনারা অনেকে বলতেছেন যে ভাই, এই ববি আজাদের যিনি ওয়াইফ, উইথ ডু রেসপেক্ট, তিনি কি ক্রিকেটের সাথে কখনো যুক্ত ছিলেন? আই ডোন্ট নো। বাট সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে অনেকে বলছেন যে না, তাকে ক্রিকেটে ওইভাবে সংযুক্ত থাকা কেউ দেখেনি। হতে পারে তিনি সংযুক্ত, বাট এটা কিন্তু আপনার সমালোচনা তৈরি হচ্ছে, ব্যাপক সমালোচনা দেশে